আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদের করে দেখাবো সবজির পুলি পিঠা। পিঠাটাকে আমি আজকে তেলে ভেজে করে দেখাবো আপনাদের। আসুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে আলু, বেগুন, সিম, ফুলকপি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে গাজর, টমেটো নিয়ে নিতে পারেন। আমি এখানে টমেটোও দিব। আপনারা চাইলে আরও বিভিন্ন ধরনের সবজি দিয়ে করে নিতে পারেন। আমি 4 ধরনের সবজিটা কেটে নিয়েছি। সবজিগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি একটা টমেটো। আমি সবজিটাকে রান্না করে নিব। আমরা যেভাবে ভাজিটা রান্না করি ওইভাবেই করে নিব। আমি ভাজিটা রান্না আপনাদের দেখাচ্ছি না, ভাজিটা আমি অফ ক্যামেরায় রান্না করে নেব। আমি এখানে 2 কাপ আটা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ। আমি এখন লবণটাকে আটার সঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব। আর নর্মাল পানি দিয়ে আমি আটাটার একটা খামি তৈরি করে নেব। যেভাবে আমরা রুটি তৈরি করি ঠিক সেভাবেই একটা খামি তৈরি করে নেব। এখানে আমি তেল ব্যবহার করব না। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, প্লিজ সম্পূর্ণ ভিডিওটি দেখে একটি কমেন্ট করে যাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আটার খামিটা আমি তৈরি করে নিয়েছি। দেখুন আমি খুব সুন্দরভাবে একটা ডো তৈরি করে নিয়েছি। এখানে আমি ছোট ছোট করে রুটি বানানোর মতো লেচি কেটে নেব। আমি এখানে 6টা লেচি কেটে নিয়েছি। আর আটার খামিটা কিন্তু বেশি শক্ত রাখা যাবে না, আবার বেশি নরমও করা যাবে না। আমরা যেভাবে স্বাভাবিকভাবে রুটিটা তৈরি করি সেভাবেই করে নিতে হবে। এখন আমি এগুলোকে রুটির মতো বেলে নেব। আমরা সবাই কম বেশি রুটি বেলতে পারি, তাই আমি এখানে রুটি বেলাটা দেখাবো না। আর এটা যদি কোনাকাঞ্চিও হয়ে যায় তাতেও কিন্তু সমস্যা নেই, কোনোভাবেই করে নিলে হবে। আমি এটাকে কিন্তু এখন গোল একটা ঢাকনা দিয়ে আমি গোল করে কেটে নেব। আপনারা যে সাইজের কেটে নেবেন ঠিক সেই সাইজের কিন্তু একটা গোল ঢাকনা নিতে হবে। আমার এখানে একদম ছোট হয়ে যায় এমন একটা ঢাকনা নিয়েছি, তবে এটা বাদ দিয়ে আমি এখন একটু বড় সাইজের একটা নিয়ে নেব। আর আমার এখানে ব্লেন্ডারের ঢাকনাটাই আমি নিয়ে নিয়েছি, অন্য ঢাকনা এর থেকে ছোট সেজন্য নিলাম না। তা আমি এটা দিয়েই এখন কেটে নেব। আমি এটাকে চাপ দিয়ে কেটে নেব। আপনারা চাইলে একটু ধারালো কিছু দিয়ে পাশ দিয়ে কেটে নিতে পারেন। দেখুন কত সুন্দর গোল একটা ছোট রুটি হয়ে গিয়েছে। এটার মধ্যে এখন আমি সবজি দিয়ে দেব। আর রুটির মতোই কিন্তু পাতলা করে নিতে হবে। আর এর থেকে বেশি পাতলা করা যাবে না, বেশি মোটা করলে দেখা যাবে যখন ভাজবো ভিতরে কাঁচা থেকে যাবে। তবে আমরা রুটি যেভাবে তৈরি করি ঠিক সেভাবেই কিন্তু করে নিতে হবে। এখানে আমি দেখুন ভাজিটা আমি করে রেখেছিলাম সবজির, সেটাকে আমি এখন এই রুটির মধ্যে দিয়ে দেব। আমরা যেমন নারকেল পুলির মধ্যে নারকেলটা দিয়ে দেই সেভাবেই কিন্তু এখানে সবজিটা দিয়ে মুখটা আমি ভালোভাবে আটকিয়ে দেব। আপনাদের আমি দেখে দিচ্ছি একটা। আপনারা পরিমাণ মতো সবজি নেবেন। আর আপনারা যদি এর থেকে ছোটো সাইজের পুলি পিঠাটা করে নিতে চান তাহলে কিন্তু করে নিতে পারেন, তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। যার যার পছন্দ অনুযায়ী সে সেইভাবে করে নেবে। দেখুন আমি ভালোভাবে মুখটাকে আটকিয়ে দেব। আমি এখানে মুখটা আটকানোর জন্য পানি ব্যবহার করব না, এভাবে কিন্তু করে দিলে আটাটা লেগে যায়। আর আমি পাশ দিয়ে খুব সুন্দর করে একটা ডিজাইন করে দেব। দেখুন চাঁদের মতো হয়ে গিয়েছে। এখন আমি একটা কাঁটা চামচ নিয়ে নিলাম। কাঁটা চামচটা নিয়ে আমি এভাবে চেপে চেপে ধরে খুব সুন্দর একটা ডিজাইন করে নেব। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে এই ডিজাইনটা। আর ভাজার সময় কিন্তু মুখটা খুলে যাবে না। এখন পাশ দিয়ে আমি একটু চামচটা ঢুকিয়ে ঢুকিয়ে খুব সুন্দর আর একটা ডিজাইন দিয়ে দেব। দেখতে কিন্তু খুব ভালো লাগে। আর পুলি পিঠার কিন্তু ডিজাইনটা খুবই ভালো লাগে। পুলি পিঠা কিন্তু নানান ধরনের পুলি পিঠা বানানো যায়, যেমন দুধ পুলি, মাংস পুলি, সবজি পুলি, আবার ভাপা পুলিও কিন্তু করে নেওয়া যায়। খুব সুন্দর একটা ডিজাইন দিয়ে দিয়েছি। এভাবে কিন্তু আমি সব পিঠাগুলো করে নেব। আমি আর আপনাদের দেখাচ্ছি না। এখন আমি সব পিঠাগুলো করে চলে যাব চুলায় ভাজার জন্য। এদিকে চুলার মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি।
এখন আমি দিয়ে দেবো এর মধ্যে তেল, আর সব পিঠাগুলো কিন্তু আমি করে নিয়েছি, দেখিয়ে দিলাম। এখন আমি তেল দিয়ে দেব, একটু বেশি পরিমাণেই তেল দিব। পিঠাটা একটু ডুবো ডুবো না হলে ভাজাটা ওইভাবে ভালো হয় না। আর আমি এখানে প্রথমে জালটা বাড়িয়ে তেলটা গরম করে নিয়েছি, তারপর কিন্তু চুলার আঁচটা একদম কমিয়ে দিয়েছি, যেন উপর দিয়ে ভিতর দিয়ে কিন্তু ভাজাটা হয়ে যায়। সেজন্য সিঙ্গারা ভাজার জন্য আমরা যেভাবে জালটা দেই বাসায়, ঠিক সেভাবেই কিন্তু জালটা দিয়ে করে নিতে হবে। আর এক পাশ ভাজা একটু হয়ে গেলে আমি উল্টিয়ে দিলাম। উল্টিয়ে এখন ভালোভাবে দুই পাশ আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। আর খুব সুন্দর একটা বাদামি কালারটা যখন চলে আসবে, তখন আমি কিন্তু পিঠাটা নামিয়ে নেব। আর যে কোনো জিনিস বেশি তাড়াহুড়ো করে কিন্তু কোনো রান্না বান্না কাজ হোক করলে কিন্তু সেটা কিন্তু বেশি ভালো হয় না, এটা কিন্তু আমরা সবাই জানি। তাই তাড়াহুড়া করা যাবে না, একটু ধৈর্য ধরেই করতে হবে। দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আমি এ পর্যায়ে পিঠাগুলোকে নামিয়ে নেব। তেলটা ঝরিয়ে আমি নামিয়ে নেব। আপনারা চাইলে প্লেটের মধ্যে একটা টিস্যু বিছিয়ে দিতে পারেন, আমি এখানে টিস্যুটা ব্যবহার করিনি। আর অন্যান্য পিঠাগুলো আমি ভেজে নিলাম। আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি। খেতে কিন্তু খুব দারুণ হয়েছে, আপনারা কিন্তু এটা সস দিয়ে খেতে পারেন। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে তাহলে একটি লাইক করে দেবেন, কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দেবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।